আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ত্রিকোণমিতিতে যাদের প্রবলেম আছে, আমরা এই ত্রিকোণমিতির কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাধারণত যারা পরীক্ষার্থী আছো অথবা নবম দশম শ্রেণীর আছো, তোমাদের অনেকেরই ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে অনেক ঝামেলা হয় এবং প্রপারলি অ্যান্সার করতে পারো না। আজকে কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাবো এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা সামান্য একটু প্র্যাকটিস করলে আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। মূলত আমি প্রথমে ত্রিকোণমিতি যে এমসিকিউগুলো আসতে পারে এই এমসিকিউগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। তো প্রথম ক্যাটাগরি এতে এখানে 4টা এমসিকিউ রাখছি। এই 4টা এমসিকিউ মূলত ভিন্ন 4 ধরনের 4টা এমসিকিউ। সাধারণত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই 4টা ভিন্ন ধরনের এমসিকিউ থেকেই বারবার রিপিট হয়ে থাকে। তো এই 4টা এমসিকিউ যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করা যায় এখান থেকে কমপক্ষে 2টা এমসিকিউ তোমরা কমন পাবে। তাহলে আমরা বন্ধুরা চলো এখন আমরা এমসিকিউগুলো কিভাবে অল্প সময়ের মধ্যে এবং টেকনিকের সাহায্যে সলভ করতে পারি সেই কৌশলগুলো এখন শিখব। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, tan থিটা মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। এখানে আমার চাওয়া হয়েছে থিটার মান কত। আমরা জানি যে tan 60 ডিগ্রির মান হলো √3। তো আমরা এখানে যেই শর্টকাট টেকনিকটা করব সেটা হলো, এখানে যে অ্যাঙ্গেলটা বা কোণটা দেওয়া থাকবে আমরা সেটা লিখব থিটা মাইনাস 45 ডিগ্রি সমান সমান, যেহেতু tan 60 ডিগ্রির মান √3 সেহেতু এটা সমান সমান আমরা লিখব 60 ডিগ্রি। সুতরাং এইখানে থিটা চলে আসে কত, আমার 105 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আমার চলে আসে কত, 105 ডিগ্রি। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে হলো ডি। এরপরে পরের এমসিকিউটা আমরা আসি। এখানে আছে যে সেক থিটা √1 মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কত। সাধারণত এই এমসিকিউটাতে এই রুটের মধ্যে যেই রাশিটা থাকবে এটা সবসময় আমরা যে 3টা অভেদ করছি এই 3টা অভেদের যে কোনো একটা থাকে। তো এখানে আমরা জানি যে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে সংক্ষেপে যে টেকনিকটা খাটাবো, যেহেতু এখানে সাইন স্কোয়ার থিটার এ স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে আমরা এখানে লিখব সেক থিটা ইন্টু সাইন থিটা। তারপরে দেখো সেক থিটা সমান সমান 1/cos থিটা ইন্টু কি সাইন থিটা। তাহলে মূলত কি আসে এখানে, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কত আসে, ট্যান থিটা। তাহলে এখানে আমার অ্যান্সার হবে কত, অ্যান্সার বি মানে ট্যান থিটা। তো এই জাতীয় এমসিকিউতে তোমরা যদি ওই 3টা অভেদ মনে রাখো তাহলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে তোমরা এটা সলভ করতে পারবা। ক্লিয়ার? পাস করুন। আচ্ছা, এখন 3 নম্বর এমসিকিউটা, এটা দেওয়া আছে ট্যান থিটা সমান √3 হলে সেক থিটা সমান কত। তো সাধারণত এই এমসিকিউগুলো, এটা 3 নম্বরটা আর 4 নম্বরটা, এই এমসিকিউগুলো আমরা সাধারণত সমকোণী ত্রিভুজের সাহায্যে সলভ করব, যেটা অপেক্ষাকৃত সহজ। তো এখানে দেখো আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান √3, এটাকে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি তাহলে √3টা চলে আসে লম্ব, আর √3-র নিচে যে 1 থাকে মনে মনে আমরা যে 1টা ধরি সেটা হয় ভূমি। পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখান থেকে আমাদের অতিভুজ বের করতে হবে। তো অতিভুজের মান চলে আসে কত, 2। তাহলে এখন আমরা এই ত্রিভুজে সেক থিটা অ্যাপ্লাই করব। সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কজের বিপরীত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ হলো 2 এবং ভূমি কত, 1। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 2/1 মানে হলো 2। তাহলে এখানে অ্যান্সার হবে হলো 2, অর্থাৎ সি হবে অ্যান্সার। এরপর আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনে অলরেডি আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। সাধারণত ত্রিকোণমিতি থেকে 3টা এমসিকিউ আসে, এর মধ্যে একটা এমসিকিউ তোমরা খুব প্রায় 70% বলা যায় যে একটা এমসিকিউ এরকম চিত্র সহকারে আসবে। তো এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে লম্ব দেওয়া আছে 2√2 এবং ভূমি দেওয়া আছে হলো 2। আমাকে বের করতে হবে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান কত।
তো যখন এরকম ত্রিভুজ আসবে আমরা সাথে সাথে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা অপর যে বাহুটা বাকি থাকবে, যেমন এখানে অতিভুজ, সেই অতিভুজটা আমরা বের করে ফেলব। তো পিথাগোরাসের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, অর্থাৎ 2√2 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে আসতেছে হলো 8 + 4 সমান সমান কত? 12। 8 + 4 সমান সমান 12। সুতরাং এসি সমান সমান আসবে √12। এটাকে আমরা লিখতে পারি √12 4 × 3, তার মানে 2√3। কত আসতেছে? 2√3। তাহলে আমাদের এসি আসতেছে হলো 2√3। এখন আমরা tan থিটা আর cot থিটা বের করব। tan থিটা এবং cot থিটা এরা পরস্পরের কি হয়? সবসময় বিপরীত হয়। তাহলে এটার একটা সহজ সমাধান হলো, যেহেতু tan থিটা এবং cot থিটা পরস্পর বিপরীত, সুতরাং এই দুইটা কাটা গিয়ে ফলাফল কত চলে আসবে? 1। আর আমরা যদি এইভাবে বের করি, আমরা জানি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো 2√3 এবং ভূমি হলো 2। তারপর cot থিটা সমান সমান tan থিটার বিপরীত, অর্থাৎ 2/2√3। এখন এই দুইটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি আসে দেখো, tan থিটা ইন্টু cot থিটা সমান সমান 2√3/2 ইন্টু 2/2√3। দেখো এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, ফলে ফলাফল কত দাঁড়ায়? 1। তো এখান থেকে প্রমাণ হয় যে tan থিটা cot থিটা পরস্পরের কি বিপরীত। তাহলে যখনই tan থিটা cot থিটা এভাবে গুণ আকারে থাকবে তখনই আমরা সাথে সাথে অ্যান্সার করব কত? 1। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে সি। তো বন্ধুরা, এই 4টা এমসিকিউ যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি এই 4 ধরনের থেকে একটা এমসিকিউ তোমরা পাবা এবং খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবা। এরপরেও আরও এমসিকিউ আছে যেগুলো ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তোমরা সেই এমসিকিউর সলভ ক্লাস দেখতে চাইলে আমাদের সাথেই থাকো এবং আমাদের কমেন্টে জানাও তোমাদের এই ত্রিকোণমিতি থেকে আর কোন কোন ধরনের এমসিকিউগুলোতে তোমরা সমস্যা ফিল করো। আশা করি খুব সহজ টেকনিকে এবং অল্প সময়ের মধ্যে যেন তোমরা অ্যান্সার করতে পারো সেইভাবে তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো।